দেখতে দেখতে চলতি বছরের পৌষ মেলা শেষ হয়ে গেল। 23শে ডিসেম্বরের থেকে শুরু হওয়া পৌষ মেলার সমাপ্তি হয় 28শে ডিসেম্বর অর্থাৎ রবিবার। আর এই পৌষ মেলার শেষ দিনে মেলা প্রাঙ্গণে হাজির হয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। আপনাদের কাছে এই 6 দিন আমরা ভালোই সাড়া পেয়েছি। সর্বোপরি দেশ দেশান্তর থেকে প্রায় 8 থেকে 9 লক্ষের মতো পর্যটক এখানে এসেছিল, তারা মেলার আনন্দ উপভোগ করেছে। আমাদের বিশ্বভারতী ট্রাস্ট, শান্তিনিকেতন পৌষ মেলা কমিটি, শান্তিনিকেতন উৎসব কমিটি, সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার থেকে শুরু করে সকলে কঠিনভাবে পরিশ্রম করে মেলাটাকে সুন্দরভাবে পরিচালিত করেছে। মূলত গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী মেলার আয়োজন করা হয়েছিল 6 দিনের জন্য। এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট এবং বীরভূম জেলা প্রশাসন এমনভাবে মেলার প্রস্তুতি নিয়েছিল যাতে কোনো মামলা আদালতে না গড়ায়। আর সেই মতো মেলা শেষ হয়ে যাওয়ার পরেও যেন কোনো ব্যবসায়ীরা মেলা প্রাঙ্গণ থেকে বিক্রিবাটা না করেন, তার জন্যই মেলার শেষ রাতে চরম তৎপর হতে দেখা গেল প্রশাসনকে। ঐতিহ্যবাহী মেলার ঐতিহ্যকে বজায় রাখতেই মূলত কাজল শেখের এমন হুঁশিয়ারি। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এদিন মেলা প্রাঙ্গণে হাজির হয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে মাইকিং করে মেলায় আগত দর্শনার্থী এবং ব্যবসায়ীদের রাত 12টার পর মেলা প্রাঙ্গণে ছেড়ে দেওয়া ও দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। যে সকল ব্যবসায়ীরা এই নির্দেশ মানবেন না তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয় তাদের ব্ল্যাকলিস্টেড করা হবে এবং পরের বছর মেলায় স্টল দিতে দেওয়া হবে না। আপনাদেরকে খালি করে দিতে হবে। যে দোকানদার মাঠ খালি করবে না, তাহলে আমরা বুঝে নেব তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না। তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে, তাদেরকে আমরা ব্ল্যাকলিস্ট করব। আগামী বছর এই মেলা মাঠে তারা দোকান বসাতে পারবে না।